হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে পেঁপের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বাড়িতে বানালে কিন্তু সকলকেই হাত চেটে খেতে হবে, এতটাই ভালো খেতে হয়। আর যখনই পেঁপে রান্নার কথা মনে হবে তখনই কিন্তু ইচ্ছা করবে এই রেসিপিটাই বানিয়ে নিই। পেঁপের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু ফাটাফাটি লাগে খেতে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। রেসিপিটা পুরো দেখার অনুরোধ থাকলো। তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করি। এখানে আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটার ওজন 500 গ্রাম মতো। প্রথমে আমি পেঁপেটার খোসা ছাড়িয়ে নেব। দেখুন, পেঁপেটার আমি খোসা ছাড়িয়ে 4টে টুকরো করে নিয়েছি। এবার পেঁপের যে মাঝখানে দানাগুলো থাকে সেই দানাগুলো আমি ফেলে দিয়েছি। আর মাঝখানের যে অংশটা একটুখানি আঁশ মতো থাকে সেইটা আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। পেঁপের এই ভেতরের অংশটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার পর আমি পেঁপেগুলোকে আবারও ভালো করে ধুয়ে নেব। দেখুন, আমি এখানে পেঁপেগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলোকে ভালো করে গ্রেট করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আমি এখানে পেঁপেটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে যে দিকটা একদম ছোট ছোট ছিদ্র সেই দিক দিয়ে গ্রেট করলে কিন্তু এই রকম ঝিরিঝিরি হয়ে যাবে। দেখুন, সম্পূর্ণ পেঁপেটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য প্রথমে বাটিতে আমি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এবার 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা এখানে জিরে আর ধনে যদি গোটা মশলা বেটে নিয়ে রান্নাটা করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি হবে। আর এইভাবে যদি আগে থেকে গুঁড়ো মশলা পেস্ট করে রাখেন তাতেও কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার আমি কিছুটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজতে সময় লাগে না বেশি। দেখুন, বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ভেজে নেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই চিংড়ি মাছগুলো এবার আমি এখানে ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম জোরে দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলো আমি 1 মিনিট মতো ভাজা করে নেব। চিংড়ি মাছ বেশি পরিমাণে ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যায়, আর খেতে তখন ভালো লাগে না। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, পেঁপের এই রেসিপিটা আপনারা নিরামিষ ও আমিষ দুই হিসাবে কিন্তু করতে পারেন। সেখানে চিংড়ি মাছটা বাদ দিলে কিন্তু একদম নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ মতো তেল অ্যাড করলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব মশলার পেস্ট। যেই মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। সম্পূর্ণ পেস্টটা দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখেছি। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে এখানে আদা বেটেও দিতে পারেন। এখানে আমি 1 টিস্পুন মতো আদা ব্যবহার করলাম। আদা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধ যখন কেটে গেছে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কোরানো নারকেল। নারকেল কোড়া দিয়ে আমি আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে আমি এবার দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা পেঁপে। সম্পূর্ণ পেঁপেটাই আমি এখানে দিয়ে দিলাম।
পেঁপে দিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু এই মশলার সাথে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখেছি। বন্ধুরা, আপনারা একবার হলেও পেঁপের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এটা নিরামিষও করেও খেতে পারেন, আবার চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়ে আমিষ করেও খেতে পারেন। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। পেঁপেগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 4টে চির করা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। লঙ্কা দিয়ে আবার আমি কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দেব এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে কিন্তু এই পেঁপে থেকে জল ছাড়তে শুরু করবে, আর সেই সামান্য জলেই কিন্তু পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। নুন দেওয়ার পর আমি আবারও একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্নাটা হতে দেব। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা উঠিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই কম করে রাখতে হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে পেঁপেটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করতে হবে না। আর আপনাদের যদি মনে হয় যে পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগছে, সেক্ষেত্রে কিন্তু খুব সামান্য জল ব্যবহার করবেন। দেখুন, আমি কিন্তু এবার ঢাকাটা উঠিয়ে দিয়েছি। পেঁপেগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। বড়িগুলো কিন্তু আমি একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম এবার ভেজে রাখা চিংড়ি। বড়ি আর চিংড়ি দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দেব আমি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। ঘি আর গরম মশলা দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে দেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ফাটাফাটি লাগবে, আর অন্য কিচ্ছু লাগবে না এই রেসিপিটা থাকলে। তাহলে আজকের এই পেঁপে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।